গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বেশ অনেকটা দিন পর ফিরে এলাম আবার তোমাদের সামনে। ঠান্ডা লেগে গেছিলো, শরীরটাও ভালো ছিল না, আর তার মধ্যে মেয়ের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। আসলে প্রথমেই ছোটোখাটো যে এক্সামগুলো আছে সেগুলো আগে হবে, তারপর ওর রিটেনগুলো হবে সরস্বতী পুজোর পর। তো তার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি। সকালবেলা উঠে মেয়ে কদিন স্কুলে পাঠাইনি, বাড়িতে প্র্যাকটিস চলছিল, রিভিশন চলছিল, সেই সমস্ত নিয়েই বিজি হয়ে পড়েছিলাম। তো আজকে ইচ্ছা হলো যে আজকে একটু ব্লগ ভিডিও বানাই, কারণ ওই যে ভালোবাসার একটা জায়গা। তো যাই হোক, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আজ থেকে মেয়ের স্কুলে এক্সাম স্টার্ট হলো। তো মেয়েকে স্কুল থেকে স্কুলে পাঠানোর পর আমি চাটা খাওয়ার পরে চলে গেছিলাম রান্নাঘরে। এক ফোঁটা রেস্ট নিইনি, কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমরা কারেন্ট ভিডিওই আজকে পাবে। তো এখন পালং শাক করছিলাম। পালং শাকের ফোড়নটা বসিয়ে দিয়ে সবজিটা ভাজাভাজি করছিলাম, একদম আঁচ কমিয়ে, আর পাশে বসিয়ে দিয়েছিলাম ভাত। আর এদিকে আমি বাসি বিছানাটা তুলতে এসেছিলাম মায়ের ঘরে। মাম্মাম এখন আর তুলে যেতে পারে না, যেহেতু সকালবেলা তাড়াতাড়ি উঠে এই শীতের মধ্যে স্কুলে যেতে হয়। আর শীত কি বলবো বন্ধুরা, বাইরের মেঘলা আকাশ। কাল রাত্রি প্রায় তখন ধরো 1:30, তখনও ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, আর ভোর 4টের দিকেও বেশ ভালো বৃষ্টি হয়েছে। তো এখন আকাশটা পুরো মেঘলা, পুরো মনে হচ্ছে যেন বর্ষাকাল যখন তখন ঝাঁপিয়ে বৃষ্টি আসতে পারে। রোদের কোনো ঠিক ঠিকানা নেই, রোদ আজকে একদমই উঠবে না। তারপর আবার বাসি বিছানা তোলার পর ঝটপট চলে এলাম। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পালং শাকটা। অল্প কটা পালং শাক ঝুড়িতে রেখে দিলাম, আগেই শাকটা মজে যাবে, তারপর আবার ওগুলো দিয়ে পালং শাকের ঘন্ট রান্না করব। আর মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, কাতলা মাছের একটু নর্মাল পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা মাখো ঝোল করব। আর বাবাই ওদিকে অফিসে কাজ করছে, আর কাচাকুচিটা এর মধ্যে চলো কেচে নিই। পালং শাক বসিয়ে কাচাকুচিটা কমপ্লিট করলাম। কি করব, বসে বসে থাকলেই তখন মনে হয় যেন একটু বসে ফোন দেখি, আর ফোন দেখলেই ঘন্টার পর ঘন্টায় লেগে যায়, তখন আর ব্লগিং করার ইচ্ছাটাও থাকে না। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তোমরা সকলেই জানো বৃহস্পতিবার সাত সকালে যতটা তাড়াতাড়ি কাজ সেরে ঠাকুরের পুজোটা দিতে পারলে আমার থেকে শান্তি কেউ করতে পারবে না, কেউ হতে পারবে না আর কি। কারণ মায়ের পাঁচালি পড়তে হবে, আর পুজোটা দিয়ে একটু পায়ে আজকে আলতা পরারও খুব ইচ্ছা আছে। বৃহস্পতিবার এলে আমার এই ইচ্ছাটা খুব জাগে যে বৃহস্পতিবার একটু পায়ে আলতা পরবো। আসলে আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি, তাই আর কি। তো জামা কাপড় কাচা হয়ে গেছে, কিন্তু এই জামা কাপড় আজকে শুকাবে কি না সেটা নিয়ে বেশ সন্দেহ আছে। একদম ঘর দুয়ার মুছে স্নান করে রান্না সেরে চলে এলাম সিঁদুর পরতে। মাথায় এখনও ভিজে গামছাটা খোলা হয়নি। আর এর ফাঁকে কিন্তু বাবাই অফিস বেরিয়ে গেছে। ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর গ্যাস ট্যাস মুছে খাবার টাবার সমস্ত কিছু টিপটপ করে রেখে সোজা এখন চলে যাব ঠাকুর ঘরে। কারণ বই পড়তে হবে, পাঁচালি পড়তে হবে, ঠাকুরকে পুজো দিতে হবে, অনেকটা সময় লাগবে। চলে এলাম ঠাকুর ঘরে মায়ের পুজো করতে। এই প্রত্যেকটা দিন আমি ঠাকুর ঘরে না আসতে পারলেও বৃহস্পতিবারটা একদমই মিস করি না। প্রতিদিন ভিডিও দেওয়াটা আমার এক সময় নেশা ছিল। ওই নেশাটা কেন জানি না এখন আমি একদম নেই বলতে গেলে। আর কি করেই বা থাকবে বলো তো? তুমি কষ্ট করে যাচ্ছ, কিন্তু সেটা থেকে কোনো যদি ফলই না পাও, তখন সেই কাজের ওপর থেকে মন, ভালোবাসা সমস্ত কিন্তু আস্তে আস্তে উঠে যায়। এইভাবে আমার অনেক বন্ধুরাই আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, চ্যানেলগুলো ওইভাবেই মনিটাইজেশন অন করেও পড়ে আছে। আমি বুঝি এখন তাদের মনের কথা। আসলে পজিটিভ ভিডিও কেউ দেখতে পছন্দ করে না, নেগেটিভ ভিডিও দেখতে সবাই পছন্দ করে। তাই দেখো, যারা যারা নেগেটিভ ভিডিও করছে বা যারা কন্ট্রোভার্সি করতে পারছে, তাদের চ্যানেলে প্রচুর ভিউ, প্রচুর মানুষের ভিড়। তাই আমাদের ভিডিও কেউ দেখতে আসে না। পুজো আমার শেষ হয়ে গেল, এবার পাঁচালি পড়ব। তাই আজকে ব্লগটা কাজ করতে করতে তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, পারলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।